বোয়ালের নাম শুনলেই বাঙালির রসনা যেন দ্বিগুণ হয়ে যায়। তার উপর যদি হয় পদ্মা নদীর বোয়াল, তাহলে তো কথাই নেই। রাজবাড়ীর পদ্মা নদীতে বড়শিতে ধরা পড়ল ১৬ কেজি ওজনের বোয়াল মাছ। এই নিয়ে শুরু হয়েছে হইচই। শনিবার সকালে পদ্মা নদীর কোষাহাটা এলাকায় জেলে মিরাজ হালদারের হাজারি বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটিকে দৌলতদিয়ার কেসমত মোল্লার আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। উন্মুক্ত নিলামে ৩,১০০ টাকা কেজি দরে ৪৯,৬০০ টাকায় কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা। দৌলতদিয়ার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, মাছটি কিনে নেওয়ার পর মুন্সিগঞ্জের এক প্রবাসীর কাছে মোট ৫০,৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। ৩১০০ টাকা কেজি আমি কিনে নিই। আমি ঢাকা মুন্সিগঞ্জ বিক্রি করছি ৩১৫০ টাকা কেজি। এটা ওজন আছে ১৬ কেজি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পদ্মা নদীতে প্রায়ই বড়শি দিয়ে মাছ ধরতে যান মিরাজ হালদার। নানা ধরনের মাছ ধরা পড়ে তার হাজারি বড়শিতে। তবে শনিবার তার ভাগ্য ছিল অন্যরকম ভালো। এত বড় মাছ প্রতিদিন ভাগ্যে থাকে না কোনো মৎস্যজীবীরই। সাধারণত নদীর বোয়াল খেতে অত্যন্ত সুস্বাদু হয়, তার উপর এত বড় বোয়াল নিয়ে আসতেই ক্রেতারা ছেঁকে ধরেন মিরাজকে। দামাদামির পর ৪৯,০০০ টাকায় মৎস্য আড়তে বিক্রি করেন মিরাজ হালদার। পদ্মাপাড়ের মানুষেরা বলছেন, কর্তৃপক্ষ সঠিকভাবে নজরদারি করলে নদী হয়ে উঠতে পারে এ ধরনের বড় মাছের আধার। এতে সাধারণ মানুষ যেমন মাছ খেতে পারবেন, তেমনি মৎস্যজীবীরাও লাভবান হবেন।